শেখ রবিউল আলম ভাই, মাননীয় সড়ক মন্ত্রী, তিনি কি চাঁদাবাজির বৈধতা দিলেন নাকি ক্যান্সার নির্ণয় করলেন? আপনাদেরকে একটা প্রশ্ন করি, এই বিষয়ে ফটো কার্ড দিয়ে পুরা সোশ্যাল মিডিয়া ভরে গেছে। আপনারা কারা কারা পুরোটা বক্তব্য শুনেছেন? একজন একটু বলবেন যে আপনি এই পুরোটা বক্তব্য শুনেছেন। শুধু ফটো কার্ডটা দেখেছেন এরকম তো সবাই দেখেছি আমরা, কিন্তু পুরো বক্তব্য শুনেছি এরকম কয়জন আছি? চলেন আমরা তাহলে সেই বক্তব্যটা শোনা যাক। আপনারা একটু আওয়াজ দিবেন বক্তব্যটা কারা আমার আগেই শুনেছেন। আমরা একটু চাঁদা সড়ক পরিবহনের চাঁদা যেটা বলা হয়, সেভাবে আমি চাঁদা দেখছি। সেটা হচ্ছে সেটা পরে করবে। সেটা হচ্ছে বাস মালিক সমিতি আছে, আবার শ্রমিক সমিতিগুলো আছে। তারা তাদের কল্যাণে, এটা একটা অলিখিত বিধির মতো, কোনো কোনো সময় তাদের কল্যাণেই তারা এটা ব্যয় করে, বিধায় কালেক্ট করে তাদের সম্মতিতে। চাঁদা আমি ওটাকে বলতে চাই যে কেউ দিতে চায় না বা তাকে বাধ্য করা হচ্ছে, সেটা হলো চাঁদা। এখন ধরেন মালিক সমিতি আছে, তারা একটা নির্দিষ্ট হারে প্রত্যেকটা টিপস থেকে টাকা তোলে, মালিকদের কল্যাণে ব্যবহার করতে চায়। কতটুকু ব্যবহার হয় সেটা জানি না, সেটা নিয়ে হয়তো বিতর্ক আছে। কিন্তু তারা এই সমঝোতার ভিত্তিতে, আবার শ্রমিক কল্যাণ ফেডারেশন এরকম অনেক সংস্থা ওরা আছে, তো তারা এটা সমঝোতার ভিত্তিতে এরকম ভাবে করে। সেখানে আবার প্রাধান্য পায় যখন যার প্রভাব থাকে ওই মালিকদের মধ্যে, অথবা দলের প্রভাবও থাকে। যে দল ক্ষমতায় থাকে সেই দলের শ্রমিক সংগঠনদেরও একটা আধিপত্য থাকে, এটা আছে। কিন্তু এটা চাঁদা আকারে আমাদের কাছে দেখার সুযোগ হচ্ছে না, কারণ তারা সমঝোতার ভিত্তিতে করছে। চাঁদাবাজি এরকম যদি কেউ করতে আসে, তা কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে বা যে সমস্ত জায়গা আছে সেখানে বাইরে থেকে কেউ চাপ প্রয়োগ করে চাঁদা নেবে, অনৈতিক সুবিধা নেবে, সে সুযোগ নেই। কিন্তু মালিকরা যদি সমঝোতার ভিত্তিতে ওটা করে, সেটাও আমরা তাদের সাথে কথা বলে দেখবো যে সেখানে কেউ ডিপ্রাইভ হচ্ছে কিনা এবং সেই অর্থের অপব্যবহার হচ্ছে কিনা, সেটা আমরা দেখবো। চাঁদা প্রথমত উনি যখন এই আলোচনাটা শুরু করলেন, তখন পাশ থেকে একজন বলে দিচ্ছে, এরকম বলে দেওয়ার লোক থাকে, বলে দিচ্ছে এটা আপনি আলোচনা করেন না, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আলোচনা করবে। উনি এই আলোচনাটা স্কিপ করতে পারতেন, ওনার জন্য এটা বিব্রতিকর, কিন্তু উনি সাহসের সাথে বললেন, পুরোটা আলোচনায় করলেন। আমি আপনাদেরকে একটা বলি যে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি, কলকারখানা, সেখানে মানে সমিতি অথবা যে ফেডারেশন, এগুলো করার অধিকার বিষয়ে আলাদা নীতিমালা আছে। আমরা সেটাই শুনি, আরেকটু শুনি, তাহলে বুঝতে পারবো। সড়ক পরিবহনের চাঁদা যেটা বলা হয়, সেভাবে আমি চাঁদা দেখছি না। সেটা হচ্ছে সেটা পরে করবে। সেটা হচ্ছে বাস মালিক সমিতি আছে, আবার শ্রমিক সমিতিগুলো আছে, ফেডারেশন আছে। তারা তাদের কল্যাণে, এটা একটা অলিখিত বিধির মতো, কোনো কোনো সময় তাদের কল্যাণেই তারা এটা ব্যয় করে, বিধায় কালেক্ট করে তাদের সম্মতিতে। দেখুন, ইউনিয়ন করার অধিকার প্রত্যেকটা সেক্টরে আছে, সেটা গার্মেন্টস সেক্টরে, সেটা বাস সেক্টরে, অথবা প্রিন্টিং প্রেস সেক্টরে। প্রত্যেকটা সেক্টরে ইউনিয়ন করার অধিকার আছে, অর্থাৎ যেই সেক্টরে যারা কাজ করে তারা সেই সেক্টরে ইউনিয়ন করতে পারবে। আমরা করোনা সংকটের মধ্যে একটা প্রশ্ন তুলছিলাম, এই প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক হয় ওই সময়, যে এই যে বছরের পরে বছর শ্রমিক সংগঠনগুলো টাকা তোলে, শ্রমিক লীগ, শ্রমিক দল, অথবা অন্যান্য শ্রমিক ফেডারেশন, আরও যারা যারা আছে বিভিন্ন সংগঠন, যখন উনি সেটাই বলতেছিলেন যে উনি কিন্তু এটা স্বীকার করছেন, এই সকল যে সমিতি ফেডারেশন আছে, যখন যারা ক্ষমতায় থাকে তাদের প্রাধান্য থাকে। প্রত্যেকটা জায়গায় স্বীকারোক্তি আছে যে এইটা বিএনপি ক্ষমতায় আছে, বিএনপিরও এখানে প্রাধান্য রয়েছে। এই যে স্বীকারোক্তি, এটা হলো ক্যান্সার ডিটেক্ট করা, প্রবলেম ডিটেক্ট করা। এটা যে ওনারা এই বক্তব্যের মাধ্যমে এটা ডিটেক্ট করেছেন যে এটা একটা সমস্যা, এক নাম্বার বিষয় গেল। দ্বিতীয় বিষয় হলো যে কোনো সরকার এসে এই যে বাস মালিক সমিতি বা শ্রমিক সমিতি, শ্রমিক ইউনিয়ন, শ্রমিক ফেডারেশন, এগুলো অনেকগুলো ভাগ আছে। আমি আপনাদেরকে বলছি কীরকম ভাগ আছে। এমনিতে তো জাতীয়তাবাদী দলের শ্রমিক সংগঠন, শ্রমিক দল, জামাতেরও একটা শ্রমিক সংগঠন আছে, আপনারা কি জানেন নাকি? সেই সংগঠনও
মানে চাঁদা নেয়, এটা কি আপনারা জানেন? সেই সংগঠনও চাঁদা নেয় নিয়মিতভাবে, জানেন এটা? আচ্ছা, জানেন। পার্থক্য হলো ওইটা হলো মানে সোয়াবের আশায় দেয়, আর এটা হলো রাজনৈতিক প্রভাবে দেয়, এইটা আর কি। তো এটাই বলতেছে সম্মতিতে দেয়, সেহেতু ওটা হাদিয়া হয়ে যাচ্ছে। আবার প্রশ্নটা হলো যে এই যে সংগঠনগুলো চাঁদা নেয়, এই চাঁদাটা মানে ধরেন শ্রমিক ইউনিয়ন, শ্রমিক ফেডারেশন, শ্রমিক লীগ বা শ্রমিক দল অথবা জামাতের শ্রমিক সংগঠন যদি চাঁদাটা নেয়, আমার প্রশ্ন হলো করোনা সংকটের সময় যখন এই সংগঠনগুলো আমাদের শ্রমিকদের অসহায়ত্বের সময় দাঁড়াইছিল, অথবা অথবা এই যে বছরের পরে বছর ট্রাকের কাছ থেকে ট্রাক শ্রমিক ইউনিয়ন টাকা নিচ্ছে, এইটা এখন বিএনপির লোক নিতে পারে, আগে আওয়ামী লীগের লোক নিছে, জামাত ক্ষমতায় আসলে তারা তো আর নেবে না, তারা তো উপর থেকে আল্লাহর কাছ থেকে সরাসরি মান্না সালোয়ার ফল আসবে সেটা খেয়ে থাকবে, তাদের রাজনীতিতে কোনো অর্থায়ন প্রয়োজন হয় না। তো বিষয় হলো যে এই সংগঠনগুলো কখনো আহত শ্রমিক, নিহত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ দেয়? এই যে রাস্তার মোড়ে মোড়ে টাকা নেয়, এইটাই উনি বলতেছিলেন, এই যে চাঁদাটা নেয়, এই চাঁদাটা উনি বলছেন। আমি ওটাকে বলতে চাই যে কেউ দিতে চায় না বা তাকে বাধ্য করা হচ্ছে, সেটা হলো চাঁদা। এখন ধরেন মালিক সমিতি আছে, তারা একটা নির্দিষ্ট হারে প্রত্যেকটা টিপস থেকে টাকা তোলে, মালিকদের কল্যাণে ব্যবহার করতে চায়, কতটুকু ব্যবহার হয় সেটা জানি না, সেটা নিয়ে হয়তো বিতর্ক আছে। কিন্তু তারা এই সমঝোতার ভিত্তিতে, আবার শ্রমিক কল্যাণ ফেডারেশন এরকম অনেক সংস্থা ওরা আছে, তো তারা এটা সমঝোতার ভিত্তিতে এরকম ভাবে করে। সেখানে আবার প্রাধান্য পায় যখন যার প্রভাব থাকে ওই মালিকদের মধ্যে, অথবা দলের প্রভাবও থাকে, যে দল ক্ষমতায় থাকে সেই দলের শ্রমিক সংগঠনদেরও একটা আধিপত্য থাকে, এটা আছে। কিন্তু এটা চাঁদা আকারে আমাদের কাছে দেখার সুযোগ হচ্ছে না, কারণ তারা সমঝোতার ভিত্তিতে করছে। চাঁদাবাজি এরকম যদি কেউ করতে আসে তার কোনো সুযোগ নেই, যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে বা যে সমস্ত জায়গা আছে সেখানে বাইরে থেকে কেউ চাপ প্রয়োগ করে চাঁদা নেবে, অনৈতিক সুবিধা নেবে, সেই সুযোগ নেই। কিন্তু মালিকরা যদি সমঝোতার ভিত্তিতে ওটা করে, সেটাও আমরা তাদের সাথে কথা বলে দেখব যে সেখানে কেউ ডিপ্রাইভ হচ্ছে কিনা এবং সেই অর্থের অপব্যবহার হচ্ছে কিনা, সেটা আমরা দেখবো। প্রথমত সর্বশেষ যেটা বলছে যে মালিক সমিতি যেটা চাঁদাটা নেয় বা শ্রমিক সমিতি চাঁদা নেয়, সেই অর্থের অপব্যবহার হচ্ছে কিনা সেটা দেখবেন, এটা বলেছেন। এবং আরেকটা কথা বললেন কেউ ডিপ্রাইভ হচ্ছে কিনা। আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে বলি যে এইটা কি বলার সুযোগ আছে যে ডিপ্রাইভ হয় না? 100% এটা বলার সুযোগ নাই ডিপ্রাইভ হয় না, কারণ এই মালিক সমিতির টাকা, শ্রমিক সমিতির টাকা কোনো দিনই শ্রমিকরা ক্ষতিপূরণ হিসেবে ক্ষতিগ্রস্ত হলে পায় না, কোনো সময়ই তাদের বিপদে আপদে থাকে না। এইটা শুধুমাত্র ওই শ্রমিক নেতা, ওই মালিক সমিতির নেতা, তাদের কল্যাণেই ব্যয় হয়, তাদের ভোগ বিলাসেই ব্যয় হয়। সুতরাং আপনি বলছেন যে এটা খতিয়ে দেখবেন কেউ ডিপ্রাইভ হচ্ছে কিনা, ঠিক আছে, তাহলে সেই খতিয়েই দেখবেন। এই যে মুখ দিয়ে বলছে সড়ক মন্ত্রী, এইটা ইতিপূর্বে কোনো সড়ক মন্ত্রীকে বাংলাদেশে এইভাবে বলতে দেখবেন না, আপনারা বলতে দেখেননি। এবং আমিও ওনার কাছে যাই বলবো যে আপনি এটা কিভাবে দেখবেন, আমাদেরকে দেখায় দেন। এখন আসেন যে মালিক সমিতি যে টাকা তোলে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায়, এই চাঁদাবাজি বন্ধ করা যাবে কিনা, অথবা শ্রমিক ইউনিয়ন, শ্রমিক সমিতি যে চাঁদা তোলে, এই চাঁদাবাজি বন্ধ করা যাবে কিনা। এই চাঁদাবাজি ফুললি যদি বন্ধ করা যায়, সম্পূর্ণ 100% যদি বন্ধ করা যায়, তাহলে এই সমিতি চলবে কিনা, বা শ্রমিক সংগঠন যারা করে সেই শ্রমিক সংগঠন চলবে কিনা। এখন এই শ্রমিক সংগঠন অথবা এই মালিক সংগঠন এটা চলবে কিনা সেইটা আমাদের জনগণের বিষয় না, আমাদের বিষয় না যে ও চলবে কিনা। এখন মালিকরা যদি চাঁদা নেয়, মালিকদের নাম্বার তালিকা এগুলো আছে না, তাহলে ওরা রাস্তার মোড়ে দাঁড়ায় বিশ্রীভাবে, অশ্লীলভাবে চাঁদা নেবে কেন? বা শ্রমিক সংগঠন তারা যদি চাঁদা নেয়, তাদের কাছে শ্রমিকদের ডেটাবেস আছে না,
ডেটাবেস আছে অবশ্যই। তাদের যারা যারা সদস্য, তাদের কাছ থেকে ওই সংগঠন যারা করবে তাদের ওয়েলফেয়ারের জন্য তারা কাজ করবে, এই জন্যই তো টাকা নেয়। তো যারা সেখানে সেখানে রেজিস্ট্রেশন করবে সেখানে গিয়ে টাকা নেবে, সেখানে তারা তারা টাকা দেবে, যারা ওখান থেকে ওয়েলফেয়ার নেবে তারা টাকা দেবে। কিন্তু রাস্তার মোড়ে ধরে ধরে সকল গাড়ির কাছ থেকে, সকল যাত্রীদের কাছ থেকে এর শতকরা হার নেওয়া কতটুকু বৈধ? তো আমি সড়কমন্ত্রী মহোদয়কে বলবো যে আপনারা নতুন নতুন দায়িত্ব পেয়েছেন, অবশ্যই একদিনের মধ্যে দায়িত্ব পেয়ে উনি হাজার হাজার কোটি টাকা চাঁদার ভাগ পেয়েছেন এরকম না, এবং উনি এই প্রশ্ন এড়িয়ে যাননি। এবং দুটা প্রশ্ন আসছে এখানে, যে এই যে মালিক সমিতি শ্রমিক সমিতি টাকা নেয়, এই টাকাটা নেওয়ার ফলে কেউ ডিপ্রাইভ হয় কিনা? আমরা নির্দ্বিধায় বলছি এটা ডিপ্রাইভ হয়, ডিপ্রাইভ অবশ্যই হয়, এবং অবশ্যই জোর করেই নেয়, অবশ্যই জোর করেই নেয়। আপনারা যেটা আইডেন্টিফাই করেছেন এটা অবশ্যই জোর করেই নেয়। যে সকল মালিক সমিতি মানে তার মালিকদের কাছ থেকে হাদিয়া নিয়া তার সমিতি চালাবে, তারা আলাদাভাবে নেবে। কিন্তু রাস্তার মাঝখানে আটকিয়ে, বালুর ট্রাক আটকিয়ে, খাবারের ট্রাক আটকিয়ে চাঁদা নেবে, কমিশন নেবে, ভটভুটি আটকাবে, অটো আটকায়ে সমিতি নেবে। একটা অটো স্ট্যান্ডে অটো শ্রমিক সমিতি চাঁদা নেবে, নিয়ে কি করবে চাঁদা নিয়ে? ওরা চাঁদা নিয়ে কি করবে? কোনোদিন অটো উল্টায় দেয়, কারো হাত পা ভেঙে গেলে কোনোদিন বেনিফিট দেয়? যেহেতু বেনিফিট দেয় নাই, চাঁদা নেওয়ার অধিকার নাই, তাহলে সমিতি কিভাবে চলবে? যাদের যাদের শখ হয়েছে সমিতি করতে চায়, সেই সকল অটো চালকরা মিলে একসাথে সমিতি করবে, তারা নিজেরা দেবে। কিন্তু যে ওই সমিতিতে থাকবে না, তাকে কি ওইখানে অটো চালাতে দেবেন না? অটো চালাতে দেবেন না, তাকে আটকায় দেবেন? এগুলো কোনো কথা না। সুতরাং আমরা এই এত কষ্টের একটা বাংলাদেশে এই বিব্রতকর অবস্থাকে এইভাবে আমরা দেখতে চাই কি? কোনো মানুষ এটাকে সমর্থন করতে পারবে না, কোনো মানুষ না। বিভিন্ন জায়গায় চাঁদাবাজির বিরুদ্ধে মন্ত্রীরা নিজেরাই মামলা করছে, গ্রেপ্তার করছে, ধরিয়ে দিচ্ছে। এইটা একটি খুবই আশাবাদী। আমরা এটাকে প্রোগ্রেসিভ হিসেবে দেখতে চাই নাকি এটাকে নেতিবাচক হিসেবে দেখতে চাই, সেটাই বলছি। তাই ভালো থাকবেন। জাস্ট ফটোকার্ড যে কত মারাত্মক আজকে আমি দেখিয়ে দিলাম, যে সারা দিন শুধুমাত্র এই ফটোকার্ডটা ঘুরছে, এবং এইটার ব্যাখ্যা, এটার পূর্ণ বক্তব্য কোথাও দেওয়া হয়নি, সেইটুকু সবাইকে শোনালাম। ঠিক আছে, রমজান মাসে অনেকে আমাকে গালিগালাজ করেছেন, তো এটা তো আল্লাহর হাদিস আইন আছেই, কাউকে গালি দিলে, যাকে গালি দেওয়া হচ্ছে আমার পাপ কমে যায়, আর যে গালি দিচ্ছে তারও অবশ্যই সোয়াব হবে, তাই না? তো সোয়াব হোক, সমস্যা নাই, আমিও লাভবান, সেও লাভবান।